সামনেই তো বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী একমাত্র ভরসা হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং কোথায় কোথায় তাদেরকে ডিপ্লয় করা হবে সবটা খবর আপনাদের সামনে তুলে ধরছি। ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী এবং বাংলায় আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলে খবর পাওয়া যাচ্ছে। একদিকে এসআইআর এর আবহ চলছে এবং তারই মধ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পৌঁছে যাবেন। বাংলার জেলায় জেলায় যেভাবে তাণ্ডব হচ্ছে শুধুমাত্র এই এসআইআর এর শুরু থেকেই বিভিন্ন জায়গায় আমরা এটাও দেখেছি যে অবজারভারদেরকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে, বিএলওদের হেনস্থা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, চমকানো হয়েছে, গুন্ডামি পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতে তারা পিছপা হয়নি। আর এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন সম্পন্ন করা সুষ্ঠুভাবে সেটাই সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের কাছে, যে কারণে আগে ভাগেই সেন্ট্রাল ফোর্স আনার চিন্তা ভাবনা। 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসছে এবং অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে আরো লেটেস্ট আপডেট এই মুহূর্তে তুলে ধরবে। অনুপম, এই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, একেবারে নজিরবিহীন ঘটনা, যেই ঘটনা হয়তো পূর্ববর্তী কোনো সময় আমরা দেখেছি নাকি তার সন্দেহ আছে। অনুপম, দেখো, যেটা সূত্র দাবি করছে এটা 100 কোম্পানির থেকেও বেশি হতে পারে, সেক্ষেত্রে 170 175-এর কাছে গিয়ে ঠেকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন তো বিধানসভা নির্ঘণ্টই প্রকাশ হলো না, তাহলে কেন কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করা হচ্ছে এবং কেন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে? তোমায় জানিয়ে রাখি যে এসআইআর যখন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে হচ্ছিল, সেই সময় দেখা গেছে শুধুমাত্র একটা রাজ্য যেখানে এসআইআরের শুরু থেকে অশান্তি, এসআইআরের মাঝে অশান্তি, শুনানি পর্বে অশান্তি, এমনকি শুনানি পর্ব যেদিন শেষ হলো সেদিনকেও অশান্তি। ফলে এই এসআইআরের পর্বে শুরু থেকে মাঝ অবধি, যদিও এখনও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি, আশঙ্কা করা হচ্ছে তার আগে এবং তারপরে ফের অশান্তি হতে পারে। এবার অশান্তি কোন কোন জেলা, যে কয়েকটি জেলাকে টার্গেট করা হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি উত্তর দিনাজপুর এবং উত্তর 24 পরগনা। স্বাভাবিকভাবে এই দুটো জেলাকে বাড়তি নজরদারির মধ্যে রাখছে নির্বাচন কমিশন এবং কমিশন সূত্রে খবর এই কেন্দ্রীয় বাহিনীর জন্য তারা আবেদন করছেন এবং ইতিমধ্যে তাতে অনুমতিও মিলে যাচ্ছে বলে সূত্র মারফত দাবি করা হচ্ছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 28 তারিখ যদি এই শুক্রবার বা 28 তারিখ যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীর কাজ কি? এই কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে সমস্ত জায়গায় এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটাকে নিশ্চিত করা। কারণ তুমি জানো কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে একটি মামলাতে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এদের সম্পর্কে সুপ্রিম কোর্ট বিভিন্ন মন্তব্য করেন। ফলে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসে বিধানসভা ভোটের আগেই, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। কেন এই আশঙ্কা নির্বাচন কমিশন করছে? তোমায় জানিয়ে রাখি যে এই এসআইআর পর্ব চলাকালীন শুরু থেকে শেষ বারবার শাসক দলের তরফে বলা হয়েছে যে যদি কোনো কারণে এই এসআইআরের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। ফলে স্বাভাবিকভাবে যেহেতু 58,20,000 নাম আগে বাদ গেছে, এরপর প্রায় 5.5-6 লক্ষ রেগুলার আপডেট হচ্ছে, সেখানেও একটা বিপুল সংখ্যক নাম বাদ চলে যেতে পারে। এই সমস্ত কিছু মাথায় রেখেই এই এসআইআরের শুনানির শেষে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন, সেখানে একটা অশান্তির আবহ তৈরি হতে পারে। সেই কারণে কমিশন মনে করছে যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড করে এই অশান্তির নিয়ন্ত্রণে রাখতে। যদিও এখনও ভোট ঘোষণা হয়নি, ল অ্যান্ড অর্ডারটা সম্পূর্ণ রাজ্যের ওপর, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের একটি ভর্ৎসনা রয়েছে তো স্বাভাবিকভাবে এই এসআইআর প্রক্রিয়া যেহেতু নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে পুরোটা, তাই কমিশনের দায় থাকে এটার মধ্যে। তাই নিজেদেরকে বেশ কিছুটা সতর্ক রাখছে কমিশন এবং সেই কারণে এই কেন্দ্রীয় বাহিনী সংখ্যাটা এখনই বলতে চাইছেন না অনেকেই, তবে 100 কোম্পানির বেশি, সেটা 170 175-এ গিয়ে ঠেকতে পারে, দাঁড়াতে পারে। যদি নির্বাচন 2 দফায় বা 3 দফায় হয় তাহলে তো বাহিনী আরও বাড়বে। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টের সম্ভাবনা একেবারে জোরালো হচ্ছে। একদমই অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা শিশির বাজুরিয়ার সঙ্গে। শিশির বাবু, সব থেকে বড় বিষয় এই রকম ঘটনা এর আগে কোনো নির্বাচনের আগে আমরা দেখেছি নাকি আমরা জানি না, কিন্তু এসআইআর এর আবহে যেভাবে চতুর্দিকে অশান্তি হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সত্যি ভরসা রাখাটা খুব মুশকিল হচ্ছে রাজ্যের পরবর্তী পরিস্থিতি কি হবে, যেই কারণের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরই একমাত্র ভরসা রাখতে চাইছে নির্বাচন কমিশন। স্মৃতিতে পড়ছে আপনার এরকম ঘটনা কি আগে কখনো দেখেছেন? আমাদের পশ্চিমবঙ্গে যেসব ঘটনা ঘটছে এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য কি আমরা তো দেশে কোনোদিন দেখিনি, নজিরবিহীন ভাবে এক একটা ঘটনা হচ্ছে। কোনোদিন দেখেছেন একটা
রেড চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছেন, নথি নিয়ে পালিয়ে যাচ্ছেন? কোনোদিন দেখেছেন সুপ্রিম কোর্টে আইনজীবী থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে কথা বলছেন? আমাদের এইখানে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ একেবারে নগ্নভাবে দলদাস হয়ে কাজ করছে। একটাই তফাৎ, তৃণমূল ক্যাডার পোশাক পরে না, এরা পোশাকে আছে, আর কোনো তফাৎ নেই। এখন আরেকটা কথা বলি, নির্বাচন তো প্রায় গায়ে এসে যাচ্ছে, যে কোনো দিন ঘোষণা হতে পারে। এখন আমি জানি না এটা যদি হয়, কিন্তু যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় যে কেন্দ্রীয় বাহিনী এখন আসবে, আমি স্বাগত জানাবো। রাজ্যের মানুষকে ফুল প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সিটিং যারা গভর্নমেন্টে থাকেন সেই সকল রাজনৈতিক দলের, কিন্তু তারাই যদি উস্কানিমূলক মন্তব্য এবং বিভিন্ন জায়গায় গুন্ডামি তাণ্ডব করে বেড়ায়, তাহলে মানুষের পক্ষে কি করা সম্ভব? নির্বাচন কমিশন তো সেই দিকটাই দেখেছেন, সাধারণ মানুষের কথা ভেবেছেন। একেবারে আপনি দেখুন, নির্বাচন কমিশন যখন আদেশ দিচ্ছে একে সাসপেন্ড করো, রাজ্য সরকার ওখানেও ঠিক মতন হাঁটছে না। এখানে রাজ্য সরকার, দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেই, এখানে হচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। যদি তুমি তৃণমূলকে ভোট দাও, তোমার সঙ্গে সবকিছু আছে, না হলে চারদিকে বিপদ। কলকাতা পুলিশ তো খুলে বলছে, যদি তুমি কোনো অভিযোগ করো আমরা ব্যবস্থা নেব। মানে এটা তো হুমকি। কোনোদিন আমরা শুনেছি পুলিশ লিখিতভাবে, টুইট তো লিখিতভাবে হুমকি দিচ্ছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি নেতা শিশির বাজুরিয়া তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি এর আগেও বারংবার বলেছে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই। নির্বাচন কমিশন তারাও বুঝতে পারছেন রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, যে কারণের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর তারা ভরসা রাখতে চাইছেন। আর এই কারণেই বাংলায় আসতে চলেছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেখানে এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আসছেন বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।